হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ আর এখন বাজে দুপুর 12টা। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। 21 তারিখ আজকে, হ্যাঁ। তো বাবার কাজ সব কালকে কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে চলো আজ থেকে আবার শুরু করা যাক। তো এখন সকালে ওই আজকে তেল হলুদ ছিল, তেল হলুদ মানে ব্রাহ্মণের তেল হলুদ পায়ে দিয়ে তবেই আমাদের মানে পুরো স্নান করা যায় ঠিকঠাকভাবে, মানে কমপ্লিটলি। হ্যাঁ, ওই যেদিন গঙ্গা স্নান করে আসলাম, হাসাবে না, যেদিন গঙ্গা স্নান করে আসলাম সেদিন আমরা শুধু ওই গঙ্গাতে ডুব দিয়ে চলে এসেছি। সেদিন মাথা পাশা একটু ঘষিনি, চুল ফুল শ্যাম্পু করিনি। আজকেই ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিয়ে শ্যাম্পু করে আসলাম, স্নান টান করে বসলাম। তো ভাবলাম যে ভিডিওটা একটু শুরু করি। তো এখানে মামি বসেছিল, মামি একটু উঠে গেল। এই যে আমাদের পূজা আর আমাদের একমাত্র ভাগ্নি, একমাত্র ভাগ্নি তমশ্রী, আর ওইদিকে দীপ্ত তো কাজে ব্যস্ত, হাঁটা জানি না এদিকে আছে। তো স্নান করে এসে সবাই বসলাম, আর আমার মা গেছে স্নান করতে। তো এই কটা দিন থেকে তো আমাদের খাওয়া দাওয়া ওই রকমই ছিল। আজকে যেহেতু খাওয়া দাওয়ার দিন, মানে কালকে শ্রাদ্ধ হয়ে গেছে, তো এখন আমি আর দীপ্ত কিছু একটু খেতে যাব, কারণ সকাল থেকে কিছু খাইনি। আর এইটা হচ্ছে আমার মামি শাশুড়ি, সব নিজের কাছে দায়িত্ব নিয়ে সব কাজ করেই যাচ্ছে। তুমি খেয়েছো? কি খেয়েছো বলো তো? আলুর তরকারি ভাইরাল হয়ে গেছে এখানে। আলুর তরকারি আর কিছু দেয় না বৌমারা খেতে? বৌমারা আর কিছু খেতে দেয় না? বৌমারা ভালো না, একটা বৌমাও ভালো না। না না, বৌমারা খুব ভালো, ভালো খুব ভালো। যত্ন করছে। একদম। ও বাবা, এই ইন্টারভিউ নিচ্ছে মনে হচ্ছে। আর কিছু বলবা? না না, বৌমাও ভালো, ছোট বৌমাও ভালো, সবাই ভালো, সবাই ভালো। আমরা সবার কাছে ভালো। হ্যাঁ, সবাই ভালো। ছোটদা বুঝতেই পারলো নি ছোটদার সঙ্গে কি হলো। তো এখন আমি আর দীপ্ত খেতে বসেছি। সবার খাওয়া হয়ে গেছে, লাস্ট আমরা দুজনেই ছিলাম। তো এখানে এখন মুড়ি আর আলুর তরকারি করা হয়েছিল সবার জন্য। তুমি অন করে দিওনি ভিডিওটা আমাকে যখন নামলো? এই যে এইরকম যে কতবার আমার ভুল হয়েছে, মানে আমি ভেবেছি ভিডিও অন হচ্ছে, মানে রেকর্ড চলছে, পরে দেখি যে না, কোনো রেকর্ড হয়নি, তখন ভীষণ মন খারাপ হয়ে যায়। তো আজকেও ঠিক সেরমই হয়েছিল। তো এখন এই যে আমার ছোট ননদ আর ছোট ননদের বর আসলো। ননদ এসেছে দুদিন আগে, বাট ননদের বর আজকে আসলো। আর ননদ এখন আসলো ডিউটি থেকে। অ্যাকচুয়ালি গভর্নমেন্টের জব করে, আর গভর্নমেন্টের ছুটি পাওয়াটাও একটু চাপ হয়ে যায়, সব সময় চাইলেই ছুটি পাওয়া যায় না। তো ঘন্টাখানেকের জন্য গেছিলো, ডিউটি করে চলে এসেছে। ছবি নয়, ভিডিও হচ্ছে। ভিডিও বানাই, তুমি কিছু বলতে হবে না। এইটা হচ্ছে আমার কাকি শাশুড়ি, ছোট কাকি শাশুড়ি, মানে দীপ্তর ছোট কাকি। হাই। একটা টাইমে স্কুলের টিচার ছিলেন, রিটায়ার হয়ে গেছে। আস্তে আর যাচ্ছে। আচ্ছা, কাকিমা কাকু দুজনে এখন চলে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাবলাম যাওয়ার আগে একটু দেখিয়ে দিই, দেখানো তো হয়নি, মানে পুরো ফ্যামিলি সবাইকে একসাথে কখনোই পায় না। তো আজকে মোটামুটি যে কারণবশতই হোক একসাথে সবাই হয়েছে, তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। আসবে ভালো, হ্যাঁ অবশ্যই। তোদের তো বলা থাকলো, মাথার মধ্যে ঢুকিয়ে দিস, বরকেও ঢোকাবি, বুঝছিস? ঠিক। আমার 1-1.5 বছর হলো বিয়ে হওয়া, বা মানে পরিচয় হওয়া দীপ্তদের সাথে আর কি। তো তারপর মানে 1-1.5 বছর আমি সেভাবে কাউকেই দেখিনি, চিনতামও না আগে। তো যে কারণবশতই হোক আর কি, দুঃখের কারণেই হোক, বাড়িতে সবাই একসাথে হয়েছিল। মানে আমার কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, এটা হচ্ছে আমার ছোটো কাকি শাশুড়ি। তো সবাই একসাথে হয়েছিল, সবার সাথে পরিচয় হয়ে তো ভালো লাগলো। মানে তখন না মনে হচ্ছিল যে ইস, শ্বশুরমশাই যদি বেঁচে থাকতো, তখন যদি সবাই একসাথে হতো, তাহলে বাবাও কত খুশি হতো। তো এই সবগুলো মাথায় ঘুরছিল আর কি। তো বাড়িতে যারা কুটুম এসেছিলো তারা তো সবাই চলে গেছে, কিছুজন আছে যেমন মামি শাশুড়ি, আমার 2 ননদ। তো সবার জন্য দেখতে পাচ্ছ আমার ঘরে বিছানা করেছে। মানে আমার যে 2 ননদ আছে, অ্যাকচুয়ালি মামি শাশুড়ির যে 2 মেয়ে, ওরা সবসময় আমার সাথেই থাকে। মানে থাকে মিন্স ছিল আর কি, আমার ঘরেই খাওয়া দাওয়া, আমার ঘরেই শো, আমার ঘরেই টাইম পাস করা, সব কিছু। তো সবার জন্য বিছানা করে নিয়েছি।
তো এই ভিডিও ক্লিপটা সকালবেলার, রাত্রে সবাই শুয়ে পড়েছিল, তারপরে আর ভিডিও করিনি। মানে এই ভিডিওগুলো কি বলো তো, ওই অল্প অল্প করে রেখেছিলাম, প্রপারভাবে করা হয়নি। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, ওই যে আমার ঘরেই সবাই শুয়েছিল, এবার সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাপত্র তো তুলে নিয়েছি, এবার আমার ঘরেই সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। সকালের ব্রেকফাস্টের জন্য আলু ভেজেছিলাম, মানে আমি আর মামি করেছিলাম। আলু ভাজা হয়েছিল আর তার সাথে ওই মাছ ছিল, মানে ওই মানুষ খাওয়ানোর দিন অনেক মাছ বেঁচে গেছিলো। শুধু মাছই নয়, প্রচুর খাবার বেঁচে গেছিলো, প্রায় 50 থেকে 80 জনের মতো খাবার বেঁচে গেছিলো। মানে প্রচুর খাবার নষ্ট হচ্ছে না, নষ্ট হয়েছে বললে ভুল হবে, কারণ সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল, নষ্ট খুব একটা হয়নি। আর এটাই হচ্ছে সেই দিন রাত্রিবেলাকার ভিডিও। দীপ্ত হঠাৎ করে বলল যে পরোটা খাবে, যেহেতু এই টানা কদিন একদম নর্মাল খাওয়া হয়েছে, তো অল্প তেল দিয়েও তো পরোটা খেতে ভালোবাসে। তো এখানে পরোটা আর তার সাথে আলুর দম হচ্ছে। আলুর দমটা আমার ছোটো ননদই করেছে। আর আমার এই দুই ছোটো, মানে দুই ননদ আর কি, ওরা দুই বোন, যেমন ওদের সাথে মানে ওদের মিল, তেমনই ওদের ঝগড়া হয়। মানে কথায় কথায় ঝগড়া হয়ে গেল, কথায় কথায় মিল হয়ে গেল। ওদের বন্ডিংটা আমার বেশ ভালো লেগেছে। আর ওদের দুজনের সাথেই প্রথম আমি এত ভালোভাবে মিশলাম, তো আমারও বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি মানুষের সাথে না মিশলে না বোঝা যায় না অ্যাকচুয়ালি কে কীরকম। মানে এমনভাবেই মনে হচ্ছে যেন সব কাজ তুই করছিস, তাই না? এরকমই মনে হচ্ছে। এটা কি? এইভাবে কে পরোটা করে? এটা হচ্ছে যে রাধে, সে চুলো বাঁধে, সবকিছু একসাথে। তুই কি চিকিৎসা করছিস সেখানে পরোটা বেলতে বেলতে? ওয়াও, আজকে শেফ কে? তোর মুখটা কালো আসছে। শেফ কে? কি রান্না হচ্ছে এখন? আলু দাদা ভুলবশত বলে ফেলেছি তুই ভালো রান্না করিস। এটাতে এত এক্সাইটেড হওয়ার কোনো ব্যাপারই মানে খেয়েছে আগেও রান্না, ও আচ্ছা। তুই কি ভাবছিস? স্টিক। আর এখানে বৌদি করছে আচ্ছা, সব থেকে বেশি কাজ হচ্ছে বৌদি। বেকার ভালো লাগছে খেতে। কি খাচ্ছে? রান্না করতে করতে এই যে চুরি, রান্না করতে করতে জলটা ফেলে যাবে।